এখন আমার মাথায় পুরো সমীকরণটা ক্লিয়ার হয়ে গেছে যে কেন ভারত ইউএস এর সাথে এমন পারফরমেন্স করলো আর এখন নামিবিয়ার সাথে এমন পারফরমেন্স করলো। ইউএস এর সাথে এমন পারফরমেন্স করার একটাই উদ্দেশ্য যে যেমন করে হোক পাকিস্তান যেন আমাদের সাথে ম্যাচ খেলতে রাজি হয়ে যায়। আর এখন নামিবিয়ার সাথে ম্যাচ খেলার আগেই তো পাকিস্তান ম্যাচ খেলার জন্য রাজি হয়ে গেছে, তাই 200+ স্কোর করাই যেতে পারে। আর এটাই তো স্বাভাবিক, নামিবিয়ার সাথে ম্যাচ মানে ভারতই জিতবে। আর এই গ্রুপে ভারত টপ করবে, এটা তো স্বাভাবিক। আর যদি না করে তাহলে একটা অঘটন। তো এই ম্যাচটা খুব একটা লড়াই হয়নি, কিন্তু আশা করি 15 ফেব্রুয়ারি ম্যাচটা লড়াই হবে। আর সর্বদা পাকিস্তানের সাথে ডমিনেট করে জেতা ভালো লাগে না, এশিয়া কাপ ফাইনালের মতন একটা লড়াই ম্যাচ হবে তবে তো। তবে আবারও বড় রান করতে ব্যর্থ সঞ্জু স্যামসং, আরও একটা সুযোগ হাতছাড়া করলো সঞ্জু। নিঃসন্দেহে এই ম্যাচের শুরুটা অনেক ভালো ছন্দে করেছিল, কিন্তু এই রানটাকে বড় রানে কনভার্ট করাটা উচিত ছিল। পরস্পর 3টে বাউন্ডারি করার পরে 4 নম্বরটা মারা উচিত হয়নি, একটু ধরে খেলতে পারতো, ক্রিজে একটু টাইম নিতে পারতো। তবে পাকিস্তানের এগেনস্টে আর চান্স পাবে বলে আমার মনে হয় না, তবে একান্ত আশা করি সঞ্জু আরও ভবিষ্যতে চান্স পাবে। তবে আবারও ঈশান কিষান নজর কাড়া পারফরমেন্স করলো। কথায় আছে না, মেহনত এত করো যে তোমার সাকসেসে অন্যরাও সাবাসী দেয়। ঈশান 28 বলে 61 রান করেছে, টোটাল 11টা বাউন্ডারি মেরেছে, তার মধ্যে পরস্পর 7টা বাউন্ডারি মেরেছে। আর 1 ওভারে 5টা বাউন্ডারি মেরেছে, 4টে 6 একটা 4, শুধু বাউন্ডারিতে 54 রান করেছে এই ঈশান কিষান। সত্যি অসাধারণ পারফরমেন্স। আর এই ম্যাচে সেরা প্লেয়ার হার্দিক পান্ডিয়া, ঠিক যেই টাইমে দলের প্রয়োজন একটা বড় পার্টনারশিপের, সেই টাইমে হার্দিক শিবন দুবের সাথে 39 বলে 21 রানের একটা পার্টনারশিপ করে, যেখানে হার্দিকের 50 রান আর দুবে 23 রান। এবং হার্দিক এই ম্যাচে 4 ওভার বল করে 2টো উইকেটও নিয়েছে। যখনই ভারতীয় টিমের কোনো প্রয়োজন হয়েছে তখনই হার্দিক পাশে এসে দাঁড়িয়েছে। সত্যি বান্দাটা আলাকি বান্দা, যখন মিডিল অর্ডারে ব্যাট করে তখন প্রপার মিডিল অর্ডার হয়ে যায়, আর যখন ফিনিশারে ব্যাট করে তখন প্রপার ফিনিশার হয়ে যায়। আর বোলিং করার কথা তো ছেড়েই দিলাম। তবে নামিবিয়ার এরাসমাস নামের যে বলারটা অনেক ভালো বল করেছে, 4 ওভার বল করে 5-এর ইকোনমিতে 4টে উইকেট নিয়েছে। ভারতের এগেনস্টে এমন পারফরমেন্স। আর যদি আমাদের বোলিংয়ের কথা বলা হয় তাহলে আমাদের প্রত্যেকটা বলারই উইকেট পেয়েছে, আর বরুণ চক্রবর্তী তার মধ্যে সেরা ছিল। 2 ওভার বল করে 3টে উইকেট নিয়েছে, এবং এই ম্যাচে জাসপ্রীত বুমরাও একটা উইকেট পেয়েছে, তার টি20-র ফার্স্ট ডেবিউ ম্যাচেই একটা উইকেট পেয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।